আমরা বাবা মায়েরা আজকাল বাচ্চার হেলথ নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত থাকি, কারণ বাচ্চারা কিন্তু ঘরের খাবার থেকে বাইরের খাবারের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে। আর চকলেট আর চিপস পেলে তো কোনো কথাই নেই, সারাদিন ওটা খেয়েই কাটাবে। আর দোকানে যেসব প্যাকেট জাতীয় চিপস বিক্রি হয় সেটা কিন্তু আমরা সবাই জানি বাচ্চাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক। তাই বাড়িতেই যদি আমরা কোনো আইডিয়া খাটিয়ে বা বিভিন্ন রকম ভিডিও দেখে যদি চিপসের মতো কিছু বানিয়ে দিতে পারি, তাতে করে কিন্তু ওদের বাইরের যে চিপসের প্রতি খাওয়ার আগ্রহটা কমে যাবে। তো এখানে আমি মাখানা নিয়ে নিয়েছি। আর মাখানা কিন্তু বাচ্চার থেকে বড় সবার জন্য খুব উপকারী। বাজারে বিভিন্ন রকম গ্রেডের মাখানা বিক্রি হয়, আপনারা চেষ্টা করবেন ভালো মাখানাটা নেওয়ার। তো আমি এখানে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করলে কিন্তু এখানে টেস্টটা আরও বেড়ে যাবে, তাতে করে বাচ্চাদের আরও বেশি পছন্দ হবে, কারণ টেস্টের ব্যাপারটা কিন্তু ওরাও বেশ ভালো বোঝে। তারপর এখানে তেল আর ঘিটা গরম হয়ে এলে এখানে মাখানাগুলো ঢেলে দেব। এখানে 100 গ্রাম মাখানা ছিল, তো আমি সেই পরিমাণ তেল আর ঘি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেব, আর এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। এইভাবে না নাড়লে কিন্তু যে ক্রাঞ্চি যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। তো তোমরা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করবে। এবার আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে লবণ। তো এই দুটো তোমরা তোমাদের বাচ্চারা যেমন ঝাল খায় সেই হিসাব করে দিও। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, বাচ্চা খাবে বলে আমি সামান্য পরিমাণ ঝাল দিয়েছি, আর নুনটাকেও সেইভাবে দিয়েছি। তো এটা খুব সুন্দর ক্রাঞ্চি খেতে হয়, চিপসের মতনই কটমট আওয়াজ হয়। আমার ছেলে তো খুব পছন্দ করে, তো সেই জন্য আমি ওকে ওইভাবেই বানিয়ে দিই। তো দেখো, বাচ্চারা তো বায়না করবেই, বাচ্চারা বায়না করাই ওদের কাজ। তো আমাদের বাবা মাকেও একটু সচেতন থাকতে হবে, কারণ বাইরের চিপস চকলেট এগুলো যদি ছোটোর থেকে দেওয়া শুরু করি, তাহলে কিন্তু ওদের এইগুলো হ্যাবিট হয়ে যাবে। তখন দেখবেন এগুলো ছাড়া আর কিছুই খেতে চাইবে না। তো যতটা না দেওয়া যায়। তো এগুলো কিন্তু আপনারা বড়রাও সন্ধেবেলা স্ন্যাক্সে চা কফির সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগে। তো ব্যাস রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব, তারপর আমি ঢেলে রেখে দেব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চলে যাওয়ার আগে আমার ছেলের মুখ থেকে শুনে নাও ওর এই চিপসটা খেতে কেমন লাগে। এই যে বাবু, কেমন হয়েছে চিপসটা খেতে? ভালো? আচ্ছা, খাও চিপস। হ্যাঁ, সবাইকে বাই বাই বলে দাও। হ্যাঁ।